আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরবেলা হাজবেন্ড কি নিয়ে আসলো? ব্যাগ নিয়ে গেছাল জলকাল দিয়া কারিকুল জীবন যে আছে আম্মু কি এটা? এখন সময় হচ্ছে দুপুর 1টা। তো এই সময় আমার আব্বু ফোন দিয়ে বলল যে বাজার থেকে গরুর পায়াগুলো নিয়ে আসতে। কসাইয়ের দোকানে আগের দিন রাত্রে বলছিল যে ভালো বড় গরুর পায়া দিতে। তো ওনারা দিছে ঠিকই, তো দুপুর 1টা বাজে দিছে। সকাল সকাল দিবে তা দেয় নাই, তা ফোন দিয়ে বলে নাই যে নিতে। দুপুর 1টা বাজে তখন দিছে। এখন এই গরুর পাগুলো পরিষ্কার করতে হবে, তো চুলায় গরম পানি দিয়ে দিছি। গরুর পা পরিষ্কার করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। যারা সবসময় পা পরিষ্কার করে তাদের কষ্ট কম হয়। এই হচ্ছে আমার গরুর পা নেয়ার ফাইনাল লুক। একদম পরিষ্কার হয়ে গেছে। তো অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে। গরম পানি দিয়ে অল্প অল্প করে পরিষ্কার করতে হয়েছে। ক্যামেরাম্যান না থাকার কারণে আমি দেখাতে পারি নাই। তো খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। এখন শুধু পুড়বো। দুই একটা পশম থাকতে পারে, তো এই জন্য আমি পুড়ে নিচ্ছি, তাহলে ওই পশমগুলো পুড়ে যাবে। নাই বললেই চলে, তো কিছু সামান্য থাকতে পারে, এই জন্য পুড়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ধারালো চাকু দিয়ে তো উল্টো দিকে দিয়ে টান দিছি, এরপরে পরিষ্কার হয়ে গেছে। যারা সব সময় গরুর পায়া পরিষ্কার করে তাদের কিন্তু আমাদের মতো এতটা কষ্ট হয় না। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো পায়া একদম পরিষ্কার করে তারপর পুড়ে নিয়েছি। এখন কোনো লোম নেই, একদম ফ্রেশ। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। তাহলে এই পায়াগুলো কাটতে খুব সুবিধা হবে, নয়তো নষ্ট হয়ে যাবে পায়াগুলো কাটতে গেলে। এখন খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে গেছে পায়াগুলো। তো ডিপ ফ্রিজে রাখলে বরফ হবে, তখন আর ছিটে যাবে না এদিক ওদিক, তখন কাটতে সুবিধা হবে। তো যেখান থেকে আনছে কসাইরা, তারা বলছিল যে তাদের কাছে নিয়ে যাইতে, তাহলে তারা কেটে দিবে। তো পায়ার সাথে দলি কলিজাও ছিল, ফুসফুস যেটাকে বলে। তো ওইটা রান্না করা হচ্ছে এখানে। আস্তে আস্তে রান্না করা হচ্ছে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো আমি এটা খাই না, আমার বাবা খায়, আমার হাজব্যান্ডও তেমন খায় না, ডাক্তার নিষেধ করছে। এই যে কি সুন্দর দেখেন, অনেক সুঘ্রাণ ছড়াইছে, কালারটাও সুন্দর আসছে। প্রেসার কুকারে আমি মনে হয় 12টার মতো সিটি দিছি, তো এরপরে এখানে ঢেলে দিছি। সিটি দেওয়ার কারণে সিদ্ধ হয়ে গেছে একদম খুব ভালোভাবে। চালের রুটি দিয়েও এই কলিজা বুনা খাওয়া যায়, অনেক ভালো লাগে আমার। তো পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম গরুর পায়াগুলো নিয়ে কসাইয়ের দোকানে। সে যাবে এখন পায়াগুলো কেটে আনার জন্য। গরুর পায়াগুলো কেটে নিয়ে আসছে, এখন রান্না করার পালা। এখন সময় হচ্ছে সকাল 11টা বাজে। সাথে বিদ্যুৎ বিলের কাগজও নিয়ে আসছে, রাস্তায় দিতেছিল। তো চলেন দেখি কিভাবে পায়া কাটলো, কেটে দিল আমাদের। এই যে দেখেন, এক গাবলা হয়েছে, 4টা পায়ায়। এখানে মনে হয় 3.5 কেজির মতো হবে ওয়েট। বাজার থেকে কেটে নিয়ে আসছে, তো অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য। বাড়িতে বসে কাটতে গেলে অনেক ঝামেলায় পড়তে হতো। তো এখন রান্না করার পালা। তো এই এখানে হচ্ছে দেখতে অবস্থা। পাচ্ছেন এগুলো ফ্রিজে এখন রাখা হবে। আর এই পায়াগুলো কাজটায় এই আজকে রান্না করার জন্য নিয়েছি, যেহেতু বাড়িতে মানুষ অল্প খাওয়ার, তো এই জন্য অল্পই নিয়ে নিছি। গরুর পায়া খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে খেতে। আমার আব্বু বলতেছে পায়া নিতে কেমন কষ্ট হয়েছে, বেশি কষ্ট না হলে আবার আনবে, তো এই জন্য। তো পায়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়ে দিছি, পেঁয়াজ রসুন আদা বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া,
জিরার গুঁড়ো সব কিছুই সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। না রাখলেও হয়, তো আমার হাতে সময় আছে, আমি রেখে দিলাম। আর এই হলো আমার পায়ার ফাইনাল লুক। রান্না করা শেষ। প্রেসার কুকারে আমি 12টার মতো সিটি দিছি, তো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে একদম। এই পায়ার দারুণ সুন্দর ঘ্রাণে ঘরটা একদম মৌ মৌ করছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও তেমন মজাই হবে মনে হচ্ছে। তো আজকে আর কি রান্না হলো চলুন দেখি। এখানে হচ্ছে গোজা আলু রান্না করা হয়েছে, মাটির নিচে যে গোজা আলুটা থাকে ওইটা। তারপরে সিম চিংড়ি মাছ দিয়ে আলু। তারপরে এখানে বৈরাগী মাছ ভাজি। গোজা আলুটা আমার কাছে বেশি ভালো লাগছে। ছোলা বুট ভাজছিল, এখনো খায় নাই, পড়ে আছে, খাওয়ার মানুষ নাই। তো আমি বিসমিল্লাহ বলে আগে গরুর পায়া দিয়েই শুরু করছি খাওয়া। অনেক ক্ষুধা লাগছে, তো আমি গরম গরম তরকারি নিয়ে বসে গেছি। ধরতে পারতাছি না, মানে এতটা গরম। তো অনেককে দেখছি এই গরুর পায়া বাগার দিয়ে খায়, আমরা কখনো খাই নাই, তো জানি না ওইটার স্বাদ কেমন, একদিন ট্রাই করব। খুব সহজে কিভাবে গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।